নমস্কার বন্ধুরা, আমি সুভাষিনী আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা আজকে কোথায় গেছিলাম। সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, শুধু শেষ অবধি ভিডিওটা দেখবে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে একদম ভুলবে না। পৌঁছে গেছিলাম নয়া মন্দিরে, যেটা হাওড়ার শালকিয়াতে অবস্থিত। এইখানে তোমরা কিভাবে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কলকাতা থেকে যদি তোমরা আসো তো তোমরা প্রথমে নামবে শোভাবাজার আহারিতলা থেকে নেমে তোমরা লঞ্চ ধরে এপার হয়ে একটা অটো ধরেই তোমরা পৌঁছে যাবে এই নয়া মন্দিরে। প্রথমে তোমরা এখানে সামনেই বাগান পেয়ে যাবে ছোটো মতো, তারপরেই তোমরা দেখতে পারবে এই 51 ফুটের শিব মন্দিরটি। নমঃ শিবায়। আমরা খুব ভালো সময় গেছিলাম, কারণ তারপরেই ছিল একটি উৎসব, আর এই উৎসবটির জন্য জায়গাটি সাজানো হচ্ছিল। তো এখানে তোমরা শুধু শিব মন্দির না, রাম মন্দির বলো, আরও অনেক দেবদেবীদের মন্দির তোমরা এখানে দেখতে পাবে। মন্দিরটি সকাল 5টা থেকে 12টা অবধি খোলা থাকে এবং আবার বিকেল 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। তোমরা এই টাইমিংয়ের মধ্যে এসে মন্দিরটিতে ঘুরে যেতে পারো। এই শিব মন্দিরের বাইরেটুকু ঘোরার পরে তারপরে আমরা চলে গেলাম গুহার ভেতর থেকে 12টি জ্যোতির্লিঙ্গ দেখতে। দেখো তোমাদেরকে আমি পরপর এই জ্যোতির্লিঙ্গগুলো জ্যোতির্লিঙ্গের ভেতরের মূর্তিগুলো স্পষ্টভাবে দেখতে পারবে না, কারণ তখন ভেতরে লাইটটা জ্বালানো থাকে না, কিন্তু সন্ধ্যাবেলায় ওরা ভিতরে আলো জ্বালিয়ে দেয় এবং চারপাশটা আরও সুন্দর করে তোলে। তোমরা যদি একটু বিকেল করে আসো, এই সুন্দর লাইটিংটি তো দেখতে পারবেই, তার সঙ্গে দেখতে পারবে তোমরা এই সুন্দর আরতিটি। এই সন্ধ্যা আরতিটি মিস করবে না, খুব সুন্দর লাগে দেখতে। তো সন্ধ্যা আরতি দেখার পরে আমরা ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ ওখান থেকে বাড়িতে আসতে অনেকটাই সময় লাগতো আমাদেরকে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।